আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি আদর্শ লজ এই হোটেল, যে হোটেলটা দেখতে পাচ্ছি একবারে 5 তলা হোটেল, 40টা একটা ঘর রয়েছে। এই হোটেলের মালিক হচ্ছেন যারা নিতাই চন্দ্র মাল, উনি হচ্ছেন বীরভূম জেলা পরিষদের হচ্ছে তৃণমূল কংগ্রেসের সদস্য। ওনার নামে ওনার ছেলের নামে এই হোটেলটা রয়েছে এবং আমার হাতে একটা কাগজ এবং হোটেলের ম্যানেজার রয়েছে। এই কাগজটা কি কাগজ? এই হোটেলের কোনো রকমভাবে কোনো ফায়ার লাইসেন্স কিন্তু ছিল না বা এখনও পর্যন্ত নেই। 2010 সাল থেকে হোটেলটি চলছে। 2026 সালে 29শে জুলাই ওনারা ফায়ার লাইসেন্সের জন্য একটা আবেদন করেছে, তাই তো? অ্যাপ্লিকেশন করা হয়েছে। তার আগে কোনো লাইসেন্স কিচ্ছু ছিল না। কতগুলো ঘর? এখন মোটামুটি 40টা। এখন ফায়ার ফাইটিংয়ের জন্য একটা জিনিস আমরা দেখাবো যে এখানে হচ্ছে ফায়ার ফাইটিংয়ের জন্য এই যে আবেদন করেছেন এবং তারপরে দেখতে পাচ্ছ যে কয়েকটা এই যে ব্যবস্থাপনা সেইটা তারা করেছেন এবং এই হচ্ছে ফায়ার ফাইটিংয়ের ব্যবস্থাপনা। এটা থেকে জল বেরোবে? এখন বেরোবে না, এখন ফায়ার লাইন কমপ্লিট হয়নি। 10 সাল থেকে আপনাদের হোটেলটা চলছে, সেখানে ফায়ার দুর্ঘটনা ঘটে তাহলে কি করবেন? তাদেরকে সেরকম সেফটি জায়গার উপর ছাদে তুলে নিয়ে যাওয়া যাবে। ছিল আপনাদের ফায়ার ফাইটিংয়ের জন্য এতদিন এই সিলিন্ডার ছিল, যেগুলো গ্যাস সিলিন্ডার যেগুলো ইউজ করা হয়, ফায়ার এক্সটিংগুইশার আমি দেখাবো। ফায়ার এক্সটিংগুইশার ওরা কিন্তু এখানে লাগিয়ে রেখেছেন এবং এই হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার, যেটা হচ্ছে উনি বলছেন এটা ব্যবহার করার জন্য। দেখলেই বুঝতে পারছে কতদিনের পুরনো, যার হচ্ছে কোনো রকমভাবে রিফিলিং কবে হবে বা কবে এইটার মেয়াদ শেষ হচ্ছে, কবে এটা রিফিল হয়েছে সেই কোনো তারিখ পর্যন্ত এটা নেই। কত বছর ধরে আছে এগুলোকে চেক হয়? মোটামুটি 2 বছর হয়ে গেল চেক হয়। এটা যদি কালকে আপনি আসেন তাহলে হয়তো আর পাবেন না দেখতে, এটা আসবে নতুন চলে আসবে। আজকে অর্ডার, কালকে অর্ডার হয়ে গেছে, আজ চলে আসবে। আজকে চলে আসার কথা, এখনো আসছেনি, তবে কাল চলে আসবে। বুঝতে পারছো যে গতকালকে বিদেশিনী হোটেলে যে ঘটনা ঘটলো এবং তার পরবর্তীতে তিনি বলছেন যে নতুন আসবে, অর্থাৎ ন্যূনতম একটা ফায়ার ফাইটিংয়ের যে ব্যবস্থা সেটাও কিন্তু ছিল না। আশেপাশের রাস্তা দেখাবো। আশেপাশের রাস্তা এই এলাকায় একাধিক হোটেল রয়েছে, যে হোটেলগুলোর মধ্যে অধিকাংশ হোটেল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ সরু একেবারে গলি এই রাস্তা এবং তার মধ্যে এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে দমকলের গাড়ি পর্যন্ত ঢোকার কোনো জায়গা নেই এবং সেই জায়গা থেকে হোটেলগুলো চলছিল এবং এক্ষেত্রে হচ্ছে একেবারে জেলা প্রশাসনের তরফ থেকে যেটা কড়া পদক্ষেপের কথা বলা হয়েছে যে 15টা হোটেলকে চিহ্নিত করা হয়েছে বন্ধের জন্য। কালকের থেকেই তারা একেবারে পদক্ষেপে নেমে পড়বেন। অন্যদিকে যে কমিটি গঠন করে তারা এই তারাপীঠে যত হোটেল রয়েছে সেইগুলোকে তারা দেখবেন, এই স্পেশাল অডিট কমিটি। আমি বলছি অত্যন্ত দুর্ভাগ্যের, মানে ঢাল নেই তলোয়ার নেই, নিধিরাম সর্দারের মতন অবস্থা। কল্পনা করুন আজকে 2026 আমরা আলোচনা করছি, 16 বছর আগে থেকে একটা হোটেল চলছে, সেখানে এখনো পর্যন্ত জলের লাইন নেই, ফায়ার লাইসেন্স নেই। আচ্ছা, লাইসেন্সের জন্য আবেদন করছেন কবে? এই গত মাসের শেষ দিনে 29শে জুলাই আবেদন করেছেন। এক্সটিংগুইশার রয়েছে, পার্থ দেখালো, সেখানে কোনো ডেট নেই। আদৌ সেটা কাজ করবে কিনা সেটা কেউ জানে না। দমকল যে ঢুকবে তার জন্য পর্যাপ্ত পরিসর নেই। আমি বলছি কৃষ্ণদা, এর পরে যদি এই ধরনের ঘটনাগুলো ফের ঘটে তো দায় তৃণমূল কংগ্রেসকে নিতে হবে। আপনার দলের জেলা পরিষদের সদস্য, তার এবং তার ছেলের নামে একটা হোটেল রমরমিয়ে চলছে, প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে। না, এখন এর কমপ্লায়েন্সটা কি তৃণমূল কংগ্রেস দেখছিল নাকি? আমাদের 11 থেকে 26 পর্যন্ত কারা ছিল ক্ষমতায়? এখনো পর্যন্ত আপনার দলের জেলা পরিষদের সদস্য, আপনার দলের জনপ্রতিনিধি, তার হোটেল চলছে, কে নেবে দায়িত্ব? না না, তো 15টা হোটেল কি আমাদের সাথে লিংকড আছে নাকি? না, আমি বাকি 14টা জানি না কি আছে, অন্তত এটার উত্তর তো দিন। এক মিনিট, ব্যক্তিগতভাবে কে কি ব্যবসা করলো তাতে একটা তৃণমূলের কোন একটা লোক পেলেই পুরো ব্যাপারটা তৃণমূলের দিকে, রাজ্য প্রশাসনের কোনো দায়-দায়িত্ব নেই, এটা হতে পারে না। এই তো আমরা তারাতলাতে দেখেছিলাম, তারাতলার ঘটনার পরেই তো ঘটা করে সব কনস্ট্রাকশনে সাসপেনশন হয়ে গেল, সব কনস্ট্রাকশন নাকি কেএমসির আন্ডারে সাসপেন্ড। না, আমি বলছি এতদিন পর্যন্ত কি এই কারণে এই হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি? তার কারণ তৎকালীন শাসকের হোটেল এটা। না, শাসক মানে প্রশাসনকে বুড়ো আঙুল দেখানো যায়, অগ্নিবিধি না মানলেও কেউ কিছু বলার জায়গা থাকে না। এইটাই কি তার প্রতিফলন দেখাচ্ছে এই হোটেল? কতদিন, 100 দিন হয়ে গেল এই প্রশাসনের। কলকাতাতে তারাতলার ঘটনার পর তারা স্পেশাল অডিট করেছিল, 10 সাল থেকে চলছে, 15 বছরে আপনারা ক্ষমতায় ছিলেন, 100 দিন হয়ে গেছে, এইভাবে মানুষ মারার কারবার চলছে হোটেলগুলোতে। হবে না, 100 দিন হয়ে গেছে, আর পুরনো গাইলে হবে না। না না, আমি বলছি তার জন্য, তার উত্তর দেওয়ার জন্য শপথ রয়েছে, কিন্তু এটার উত্তর আপনাকে দিতে হবে। না দিতে পারে নিজেদেরকে, আরে এই দায়িত্বটা আপনাকে নিতে হবে। এটা তো 2026 এ চৌঠামের পরে তৈরি হয়নি, এটা তো 2010 সাল থেকে চলছে। আমাদের মধ্যে ভুল ত্রুটি অন্যায় কারুর ব্যক্তিগত যদি করে থাকে তার দায় তাদের, আমার দলের নয়। এই অবস্থান আমরা আগেও বলেছি, এখনো বলছি।
এটা তার সে ব্যক্তিগত না, ব্যক্তিগতভাবে কি ব্যবসা গোটা করছে বিষয়টা এর হচ্ছে সাথে দলের কোনো মূল প্রশ্ন সম্পৃক্ততা। হচ্ছে এই ব্যক্তি আমি আবার নিতাই বলছি, মাল তিনি কোনো ব্যক্তি হিসাবে জেলা পরিষদে নেই, তিনি তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি হিসাবে জেলা পরিষদে রয়েছেন। ব্যবসাটা তার এবং ব্যক্তিগত। আমি আবার বলছি এই রকম একাধিক ক্ষেত্রে দেখা যাবে তাদের রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এই যে টিআরডি এর কথা বলা হচ্ছে না, তারাপীঠ রামপুরা ডেভেলপমেন্ট অথরিটি, তার বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। দুর্নীতি হচ্ছে এটাই যে একেবারে টাকার বিনিময়ে, কাঞ্চন মূল্যের বিনিময়ে এইভাবে অপরিসর জায়গা, সেখানে 4তলা 5তলা বিল্ডিং এর স্যাংশন হয়ে গিয়েছে, তারপরে তারা ভালো হয়ে গিয়ে তারা তারপরেও ছাড় পেয়ে গেছে তো। সেই হোটেলগুলো দিনের পর দিন চলছে। এইটা হচ্ছে টিআরডি এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। এখন এই দায়িত্বটা যদি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে এসে বলেন যে চৌঠামের পরে তো আমরার ক্ষমতা নেই, আমরা কেন দায় নিতে যাব, তাহলে কিন্তু অন্য বিষয় বলতে হবে। না, 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 কিন্তু আমি হ্যাঁ, 100 বার। কিন্তু আমি যদি অন্যায় করে থাকে ব্যবস্থা নিই, এরপরে যদি না কলকাতা কোথায় মেয়রের এটা বিরুদ্ধে অন্যায় ব্যবস্থা হয়েছে নেয় না বলে তো কেন? সেই হোটেলটাকে কলকাতার বন্ধ প্রাক্তন করা মেয়রের হয়েছে। বিরুদ্ধে কিন্তু আমি ব্যবস্থা এইখানে নিচ্ছে না বিজেপি কেন? মুখপাত্রের কাছে আসতে বিজেপির চাইবো সাথে একেবারে সম্পৃক্ত হয়ে স্বপনদা। গেছে বলে। আমি বলছি বিজেপির হয়ে গত বিজেপির হয়ে 15 বছরে কি বিজেপির হয়ে হয়েছে সেটা রাজনীতি যেমন করছে বলে। আতশ কাচের তলায় আসবে, গত 100 দিনে কেন নজরদারি বা কেন এই ঘটনা যে ঘটে চলেছে, কেন সেটা আগে ঘটনা ঘটার পর নড়ে চড়ে বসছে প্রশাসন, এই তৎপরতা যদি একেবারে শ্রাবণ মাসের শেষ সোমবারে ভিড় হবে, যদি সেইটাকে মাথায় রেখে যদি তৎপরতা নেওয়া হতো, হয়তো এতগুলো মানুষের চলে যাওয়া আটকানো যেতে পারতো। শুভজিৎ, তৃণমূল মাল খাবে, দায় হবে বিজেপির সরকারের। তৃণমূলের লোকেরা দুর্নীতি করবে, তার দায় হবে বিজেপি সরকারের। তৃণমূল অবৈধভাবে ওখানে হোটেলগুলো চলতে দিয়েছে, তৈরি হতে দিয়েছে, টাকা নিয়ে তাদেরকে অবৈধ ব্যবসা করার সুযোগ করে দিয়েছে। আর আমরা ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে কেন আমরা বন্ধ করিনি 100 দিনের মধ্যে, সেটার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। অদ্ভুত অদ্ভুত যুক্তি কিষাণু দিচ্ছে। কেন অদ্ভুত কেন? না না না, তোমরা আরে প্রোটেকশন বলতে দিয়েছো, দাও। যদি অন্যায় এবার হয়ে থাকে বলতে তোমরা দাও। তাদেরকে প্রোটেকশন আমি- দিয়েছো। আমি- ববি আমি- হাকিমের আমি- মতো। আমি- তোমরা আমি ববি কুশল- হাকিমের আমি- মতো আমি- তাদের আমি- প্রোটেকশন দিয়েছো। এই নজনের মৃত্যুর দায় কি তোমরা নেবে? এখন তোমরা এই কলকাতা নজনের কর্পোরেশনের মৃত্যুর দুর্নীতির দায় কথা কি আর বলো তোমরা না। নেবে? তোমরা এই এখন কলকাতা নজনের মৃত্যুর কর্পোরেশনের দায় কি দুর্নীতির কথা তোমরা বলো না। নেবে? তোমরা আগে পরিষ্কার বলে এই 100 দিন হয়ে নজনের গেছে, মৃত্যুর দায় এখন আর তোমরা নেবে? এইটা তো পুরো টাকা নিয়ে তোমরা অবৈধভাবে এইসব হোটেলগুলো চালাতে দিয়েছো, লাইসেন্স দিয়েছো, এদেরকে হোটেলের ব্যবসা করার সুযোগ দিয়েছো। আমি বলছি 100 নজরদারি দিনের গত মধ্যে 15 হয়ে বছর গেছে। ছিল না, পরের 100 দিনেও তাহলে কি নজরদারি সেইটা নেই, যেই কারণে এই দিনটা দেখতে হচ্ছে স্বপনদা? প্রথম কথা হচ্ছে হ্যাঁ সেটিং প্লিজ করেছে কৃষ্ণদা বলতে দিন প্লিজ। এই ধরনের ঘটনা, হ্যাঁ। অস্বাভাবিক ঘটনা, দুঃখজনক ঘটনা, যারা যে নজন মারা গেছে তাদের মৃত পরিবারদেরকে আমরা শোক সান্ত্বনা জানাচ্ছি। এর বাইরে আমাদের যেটুকু আছে সেটা হচ্ছে আমরা সবে ক্ষমতায় এসেছি। এটা শুধু তারাপীঠে নয়, দার্জিলিং থেকে শুরু করে সারা পশ্চিমবাংলার সর্বত্র এই ধরনের দুর্নীতি তৃণমূল করেছে। আর তৃণমূলের এই দুর্নীতির দায়টা আজকে জনগণকে ভুগতে হচ্ছে, যে এই তৃণমূল কত ধরনের টাকা পেলে এরা কি না করতে পারে। সারা ভারত জুড়ে টাকা বিল পড়ে পেলে এরা গেছে পুরো 100 টার উপরে। পশ্চিমবাংলাকে বিক্রি এখানে করে যেখানে দিতে পারে, তৃণমূল নেই, এমন আর একটা বড় বড় দল কথা এরা। বলছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।